তোমরা চাকরি করতে পারবে, তার জন্য তোমাদের শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার সময় দেওয়া হয়েছে 15 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমাদের আবেদন করতে পারবে। পঞ্চায়েত প্রকল্পের অধীনে একটি পঞ্চায়েত বা ভলেন্টিয়ার বলতে পারবে, এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। সমস্ত কিছু জানাবো, যেখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, আর শেষে জানাবো কোথায় এই চাকরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভিডিওর সাথে থাকুন, আর অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইটটা দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন করতে হবে। 13 তারিখ থেকে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত, জুন মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন চলবে। একদম বিনামূল্যে, কোনো আবেদন ফিস নেই। 26 দিন কাজ হবে। প্রথম যে পোস্টটায়, সেই পোস্টের জন্য 26 দিন কাজ হবে। সেই 26 দিনে প্রতিদিন 300 টাকা করে বেতন দেওয়া হবে, মানে প্রত্যেকদিন 300 টাকা মজুরি দেওয়া হবে। আর যেটা পরের যে ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে, সেটা প্রত্যেকদিন 900 টাকা করে দেওয়া হবে, কিন্তু কাজ থাকবে 15 দিন। মানে টোটাল আপনি যদি যোগ করেন বা একে মেজারমেন্ট করেন, কিন্তু দুজনে কি একই মাইনে হবে। ভাতা মানে ভ্রমণ ভাতা, সেটা WBSRLM নিয়ম অনুযায়ী দেওয়া হবে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যেটা সব থেকে বেশি ভূমিকা পালন করে, সেটা জানতে হবে তোমাদেরকে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে আবেদন বাতিল করে দেওয়া হবে। পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখতে হবে। এখানে দুটো ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। প্রথম ক্যাটাগরি আছে বিআরপি এবং দ্বিতীয় ক্যাটাগরি আছে ডিপিআর। এই দুটোই ক্যাটাগরি আছে। এই দুটো ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে। তার জন্য তোমাদের যে যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেটা হলো বিআরপি এর জন্য বলা হচ্ছে যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্লাস কমপ্লিট 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। অভিজ্ঞতা NRLM বা গ্রামীণ নারী সশক্তিকরণ বা SHG ব্যবস্থাপনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 25 থেকে 55 বছর হতে হবে 1 এপ্রিল 2025 অনুযায়ী। আর পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিআরপি আবেদন করার জন্য, এই পোস্টের জন্য। আর ডিপিআর পোস্টের জন্য আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি হতে হবে, কম্পিউটার 1 বছরের ডিপ্লোমা, সমাজ কল্যাণ বা গ্রামীণ উন্নয়ন স্নাতক প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অভিজ্ঞতা NRLM বা SHG বা গ্রামীণ উন্নয়নের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় দক্ষতা থাকতে হবে ডিআরপি এর জন্য। বাছাই পদ্ধতি কিভাবে নিয়োগ করা হবে? লিখিত পরীক্ষা হবে 70 নম্বরে, যেখানে সিলেবাস থাকছে সাবজেক্টে সাধারণ জ্ঞান 5 নম্বর, অঙ্কতে 20 নম্বর, ইংরেজিতে 10 নম্বর ইত্যাদি সাবজেক্টে আলাদা আলাদা নাম্বার রয়েছে। এটা বিআরপি এর জন্য কম্পিউটার টেস্ট হবে 20 নম্বরে, ইন্টারভিউ হবে 10 নম্বরে। ডিআরপি এর জন্য সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি ইত্যাদি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এই সমস্ত সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টে 80 নম্বর পরীক্ষা হবে। কম্পিউটার টেস্টে 30 নম্বর থাকছে এবং ইন্টারভিউতে 10 নম্বর থাকবে। একটু মিলিয়ে দেখবেন, বিআরপি আর ডিআরপির কিন্তু সমান নয়। বিআরপির ক্ষেত্রে 20 নম্বরে পরীক্ষা হচ্ছে কম্পিউটার টেস্টে, কিন্তু ডিআরপিতে কম্পিউটার টেস্ট হবে 30 নম্বরে। সে এমনই লিখিত পরীক্ষা 70 নম্বর পরীক্ষা হবে বিআরপিতে, আর ডিআরপিতে 80 নম্বরে পরীক্ষা হবে। তারপরে এখানে বলা আছে বিআরপি ও ডিআরপির পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের আবেদন করতে পারবে। বিআরপি এর জন্য প্রত্যেক দিন দেওয়া হবে 26 দিন কাজ হবে 300 টাকা করে, আর ডিআরপি এর জন্য 900 টাকা দেওয়া হবে, প্রত্যেক দিন কাজ হবে 15 দিন। ঠিক আছে। আর এখানে তোমাদের বলে দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় এদের ইমেল দেওয়া আছে, আনন্দধারা PMID। নিয়োগ করা হচ্ছে কোথায় সেও বলে দিয়েছি। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনি একবার চেক করে নিতে পারেন, ডাউনলোড করে আবেদন করে নিতে পারেন।
এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনটা এক ঝলকে দেখে নিতে পাচ্ছেন। নোটিফিকেশনটা কিন্তু কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। এখানে এক ঝলকে দেখে নিয়ে এই ইমেল ব্যবহার বা ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করে নিতে পারেন।